21শে মার্চ 1971 পাকিস্তানি বাহিনী সামরিক তৎপরতা শুরু করার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করল। চট্টগ্রামেও সে প্রক্রিয়া শুরু হলো। জিয়াউর রহমান লিখেছেন, 21শে মার্চ জেনারেল আব্দুল হামিদ খান গেল চট্টগ্রাম ক্যান্টনমেন্টে। চট্টগ্রামে সামরিক ব্যবস্থা গ্রহণের চূড়ান্ত পরিকল্পনা প্রণয়নই তার এই সফরের উদ্দেশ্য। সেদিন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের ভোজ সভায় জেনারেল হামিদ 20তম বালুচ রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফাতমিকে বলল, ফাতমি, সংক্ষেপে ক্ষিপ্র গতিতে আর যত কম সম্ভব লোক ক্ষয় করে কাজ সারতে হবে। আমি এই কথাগুলো শুনেছিলাম। 21শে মার্চ 1978 4 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরে গেলেন চীনের উপপ্রধানমন্ত্রী লি শিয়েন নিয়েন। বিমানবন্দরে তাকে বিদায় জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া। এর আগে বঙ্গভবনে দুই নেতার উপস্থিতিতে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা এবং প্রযুক্তিবিদ্যা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই সহযোগিতায় ঢাকার কাছে দৈনিক 180 টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি ইউরিয়া সার কারখানা স্থাপন করা হবে এবং কালীগঞ্জে পানি সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করা হবে। 21শে মার্চ 1978 নারায়ণগঞ্জের আদমজীনগরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপস্থিতিতে নিজ নিজ কারখানায় উৎপাদন 3 গুণ বৃদ্ধির প্রতিশ্রুতি দিলেন শ্রমিকবৃন্দ। তারা স্বতঃস্ফূর্তভাবে হাত তুলে প্রেসিডেন্টের কাছে ওয়াদা করেন যে কাঁচামাল ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হলে 2-3 দিনের মধ্যে উৎপাদন বৃদ্ধির এই উদাহরণ তারা সৃষ্টি করতে পারেন। প্রেসিডেন্ট তার ভাষণে বলেন, আপনাদের ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ কারখানায় উৎপাদন বৃদ্ধির কাজে মনোযোগী হতে হবে। এ সময় বিভেদ ও কলকারখানায় উৎপাদনে বিঘ্ন সৃষ্টির লক্ষ্যে স্বার্থান্বেষী মহলের যে কোনো কারসাজির বিষয়ে শ্রমিকদের সবসময় সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 21শে মার্চ 1980 জামালপুর ও সিরাজগঞ্জের একাধিক জনসভায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, জনগণই প্রকৃত শক্তি, অস্ত্র নয়। এ সময় তিনি বর্ধিত সময়ের মধ্যে অবৈধ অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ঘোষিত সময়ের মধ্যে যারা স্বেচ্ছায় অস্ত্র জমা না দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ অস্ত্রধারী ব্যক্তিদের চিনিয়ে দিতে এবং অভিযান সফল করতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট। 21শে মার্চ 1981 মালির বামকোতে কোলাবা প্রাসাদে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশটির প্রেসিডেন্ট মুসা ট্রাউবির একান্ত বৈঠক। বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় বিভিন্ন সহযোগিতা প্রস্তাব নিয়েও তাদের মধ্যে কথা হয়।